এইটা পুরা শুনলাম, শুনে কিছু কিছু ছোট ছোট জিনিসকে আমি আবার নোট ডাউন করলাম যে যদি ভুলে যে ওর জন্য সব দোষ ওর না, ওর দোষ না ভাই। জসিমও তো আমাদেরকে করেছে। জসিম তো মানে জসিমও কিন্তু এটাকে ভালো মানে প্যাচ লাগিয়েছিল। তো আমি সেটা ভাবলাম যে একটু যদি, আর এই জিনিসটা আগের এপিসোডের কথা তো আর আপনার মনে থাকে না, সেজন্য আপনিও একটু বিভ্রান্ত হলেন বলে আমার মনে হইল। হ্যাঁ হয়তো বা এত সহজ একটা সমাধান আমরা করে গেলাম বিশাল প্যাচে। তাহলে আব্দুল সাত্তার, আমরা কি করতে পারলাম? বিষয়টা কি পরিষ্কার হলো? না ভাই কালকে যেভাবে বলছে আমার কাছে আমি আর এটা মেনে নিছি আর না, মেনে নেওয়া আর নিজের কাছে পরিষ্কার হয়ে মেনে নেওয়া ওই একটু আমরা তো থেকেই যায় খসখসানি ওইটার জন্যই বললাম ভিতরে খসখসানি থাকে না। আমরা আগে আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে 2-3 দিন। ম্যাডাম যেটা বললো এটা কি খসখসানি থাকে? ম্যাডাম যেটা বললো সেটা তো তার খসখসানি থাকে না। ম্যাডামের কথাগুলোই তো কালকে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ঠিক এইভাবে না, আমরা প্যাচে ফেলেছিলাম। হ্যাঁ, প্যাচে ফেলেছিলাম। এখন আমরা যেটা ওই 172 যেটা আসছে, হ্যাঁ 172 এসে বলা হয়েছে যে ও আচ্ছা, ওইটাই যে ইনসান আর না, আমরা আপনি কথা না বলে আমরা আয়াত দ্বারা যে ফয়সালাটা হবে আয়াত। না ঠিক আছে, ওই আয়াতের ব্যাখ্যা এক একবার আমরা এক এক ভাবে পাচ্ছি। তো ওই আয়াতের আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছিল যে হ্যাঁ সাক্ষী নিয়েছিলেন, কিন্তু আদমের পিঠ থেকে তাদের বংশবন্ধুদেরকে বের করে তাদেরই উপর তাদের সাক্ষী নেওয়া হয়েছিল। এখন ভাই এখানে আমাদেরকে যেটা আমি তো আগে শুনি না, আমি তো আগের লেকচার শুনি না। হ্যাঁ সেজন্যই বলছি, আমি এবার নতুন লেকচার, আমি তো ফার্স্ট শুনলাম। তো ভাই আমাদের বললো যে ওইখানে আমাদের অরিজিনাল কপি আর ডুপ্লিকেট কপি দুটাকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, দাঁড় করে সাক্ষী নেওয়া হয়েছে যে তোমরা দেখো তোমার ডুপ্লিকেট ওটা যাবে পৃথিবীতে, হ্যাঁ ওরা ওইখানে যাবে পরীক্ষা দিতে যাচ্ছে। রুওয়ালা যে আমার অরিজিনাল কপি তারা এখানে থাকবে। এখন এই ডুপ্লিকেট কপি বাসার দিয়ে পৃথিবীতে চলে আসলাম, আসার পরে এই বাসার এখানে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পরে বাসারের অস্তিত্ব এখানেই শেষ। আমরা একটু ট্র্যাকটাকে বোধহয় এই তো ঠিক আছে ওস্তাদ, তাহলে বাসারের অস্তিত্ব তো এখানেই শেষ, বাসার মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, এই পেন ড্রাইভটা অরিজিনাল কপির সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে ওইখানে উঠবে হিসাবের জন্য দাঁড়াবে আমার অরিজিনাল কপি। তাহলে অরিজিনাল কপি বিচারে যা ফয়সালা হয়, কেউ আগুনে যাবে, কেউ বাগানে যাবে। তাহলে বাগানে যে গেল অরিজিনাল কপি, ওই বেটা তো দাঁড়াই আছে ওইখানে, এখানে পরীক্ষা নামে নাই, কারণ তার মধ্যে তো নফস ছিল, রূহ বুকে দেওয়া ছিল। এখানে মনে আমরা একটু বুকে দেওয়া ছিল। হ্যাঁ না 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 না, অরিজিনাল কপি যেটা ওটার মধ্যে তো রূহ বুকে দেওয়া ছিল। না না না, ও তো কমপ্লিট। যখন আমার কথাটা একটু খেয়াল করো, যখন আমাদের সাক্ষ্য নেওয়া হবে তখন প্রত্যেকটা ইনসান ইচ এন্ড ইন্ডিভিজুয়াল আপনার কথা, তাই না? আর বাসার একদিকে তাদের দেখানো হলো যে তোমার রেপ্লিকা এটা, তোমার দামি এটা, এরা এই সময়ে ওইখান থেকে এদের এই পিরিয়ড ওরা পৃথিবীতে যাবে, পৃথিবীতে যা ওরা পরীক্ষা দিবে। হ্যাঁ এইখানে বসো, এখানে কোনায় বসো, চলে আসবে, এটা আমাদের কথা হচ্ছিল। পরীক্ষা দিয়ে চলে আসবে, তারপরে ওই ফ্রেন্ডের না এখন আব্দুল সাত্তার আমি একটু কথা জিজ্ঞেস করি তোমাদের কাছে, সেটা হলো যে আমরা তো কোরআনের বাইরে কেউ কিছু বলার কোনো ক্ষমতা রাখি? আচ্ছা, এখন আমরা ইনফরমেশনগুলো কোরআন আমাদেরকে যা দিয়েছে, আমাদের টোটাল আলোচনা তার উপরে। এখন ঘুরে ফিরে কেউ আমরা বুঝি, কেউ বুঝি না, যতটুকু যা বুঝি আমাদের চৌহদ্দি কিন্তু ওইটাই। হ্যাঁ, এখন আমরা এবারের আলোচনা আমরা শুরু করেছি যে কামা খালাকনাকুম আউয়ালা মাররা, সেই তো এলে তোমরা আমার কাছেই যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার। তাহলে প্রথমবার একদম স্পেসিফিক প্রথমবার সৃষ্টি করার বিষয়টা সামনে এলো।
তাহলে প্রথমবার কেন বলা হলো, যদি দ্বিতীয়বার না থাকতো? একটু থামো। তখন এই প্রথমবার দ্বিতীয়বার একটা সূরায় একই সঙ্গে দেখা যাচ্ছে, সূরা হিজরি 26 এবং 28। ওখানে ইনসানও দেখা যাচ্ছে, বাশারও দেখা যাচ্ছে। তাহলে চিহ্নিত করা যাচ্ছে যে প্রথম সৃষ্টি ইনসান, দ্বিতীয় সৃষ্টি বাশার। একটু গুছায় নাও, প্যাচ লাগবে এরকম দিবা, কিন্তু প্যাচ যখনই লাগবে তখনই লাগায়ও না। আমরা তো প্যাচটা খুলতে চাই, তোমার মনেও খুলতে চাই, আমার মনেও খুলতে চাই। কেউ কাউকে কিছু শেখাচ্ছি না, আমরা শিক্ষক তো আল্লাহ, যে যাকে যা বুঝ দেবেন। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমরা যা ইনফরমেশন কোরআনে পাই সে অনুযায়ী আমরা এইটা দেখি যে তাহলে এখন পৃথিবীতে কে এলো? বাশার। আর তুমি যে লিস্ট তালিকাটা দিয়েছো ইনসিয়া এবং বাশারিয়া, এই দুটোর যে ব্যাপারটা কোরআনে আয়াত দেখলে দেখা যায়, যেখানেই নাস এবং ইনসানের ব্যাপারটা আলোচনা করা হয়েছে সেখানে মানবিকতা প্রাধান্য পেয়েছে সাবজেক্টে। যেখানে বাশারের ব্যাপারটা আলোচনা করা হয়েছে, বাশারিয়তের ব্যাপারটা, সেখানে একেবারে দানবীয়তা বা মানুষের পাশবিকতাকে মেজর করা হয়েছে। মানুষ সেখানে একদম পশু বা পাশবিক বৃত্তি যেখানে প্রকাশ পেয়েছে সেখানে মানুষ বাশার, সেটা উল্লেখ করা হয়েছে। এই কিন্তু কোশ্চেন হলো যে আমরা আমাদের সমাধানটা কি চাই? আমরা যখন পেঁচে পড়ে যাই তখন, যখন বলা হয় জুওয়েজাতিল আনফুস, নফসগুলোকে যেদিন জুড়ে দেওয়া হবে, এটা কি? আমরা কোথায় যাব? আমরা তো কোরআনের চৌহদ্দির মধ্যেই থাকবো, আমরা তো নিজেরা কিছু বলতে যাচ্ছি না। তো যখন আমাদের কোরআন বলেছে যে নফসগুলোকে জুড়ে দেওয়া হবে, তো এখন প্রশ্ন হলো নফসগুলো কি আর জুড়ে দেওয়া হবে কার সাথে? এখন আমরা সূত্রগুলো দেখি যে কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত, কিভাবে অস্বীকার করো তোমরা আল্লাহকে, ছিলে তোমরা মরা। সুম্মা আহইয়াকুম, তারপর এই জীবনটা আমরা তোমাদেরকে দিয়েছি। তাহলে এখন ইনসান মরেছিল, হিসেবে আসো। আমরা কিন্তু কোনো তত্ত্ব দিচ্ছি না, আমরা হিসেব দিচ্ছি। ইনসান মরেছিল, এখানকার জীবন যেটা পাওয়া গেল সেটা অন্য অনুষঙ্গ মেলালে দেখা যায় বাশারের একটা জীবন। ইন্নী খালিকুন বাশারান মিন তিন, তারপর তার বংশধারা কিভাবে হবে, বৈবাহিক সম্পর্ক, সব তো ডিটেলস আছে। কিন্তু ইনসানের ক্ষেত্রে তো ওই সমস্ত কিছু নাই। বাশারের বংশবৃদ্ধি কেমন করে হবে, তার ভালোবাসা, প্রেম, এগুলো সব আছে। তো এখন আমরা যখন দেখি দুটো অস্তিত্ব আবার নতুন করে সৃষ্টি করা হলো, সেখানে আমরা এখানে দেখি যে ইনসানের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে কোনো আপত্তি ইবলিসের নাই, যদিও সে প্রথম সৃষ্টি। তার আপত্তি বাশারের ক্ষেত্রে, বাশারকে সে অ্যাকোমোডেশনে পেয়ে গেল যে একে আমি তুড়ি মারলেই একে আমি বাগে আনতে পারব। তখন সে যোগ্যতার চ্যালেঞ্জ করল। বলতে পারলাম কথাটা? তো এইখানেই আমরা ঘুরপাক খাচ্ছি। তো এখন আমরা বাশার হয়েই তো আছি পৃথিবীতে, এখন এখান থেকে মরতে যাচ্ছি। আসো, এই যে তোমার সিট খালি হাতে আসো। আমরা মরতে যাচ্ছি। কালকে তো মানে মনে হচ্ছিল যে কবর থেকে উঠে আসছে, আজকে একটু সুস্থ দেখাচ্ছে। হ্যাঁ একদম, কালকে তো মনে হচ্ছিল যে কবর থেকে উঠে আসছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম কালকে। আচ্ছা, এখন আমরা ফ্যাসাদে পড়ে যাই যখন শুনি, বা আল্লাহ যখন বলেন যে জুওয়েজাতিল আনফুস, তাহলে আবারও সেই কথাটাই রিপিট করতে হচ্ছে যে জড়ো করে জুড়ে দেওয়া হবে নফসগুলোকে কার সাথে?
তখনই তো দেখা যায় যে তাহলে এখন ওই যে কবর থেকে যারা উঠবে, এখন ওখানে নানান রকমের কথা আছে, সন্দেহগুলো কেন তোমার মনে আসে, কে আমাদের ঘুম ভাঙালো, কে আমাদেরকে ওঠালো, ওই পিকচার কিন্তু পরিষ্কার করে দেয় যে এই মরাগুলোই উঠেছে। কথাটা বোঝো, মানে আবার যখন পুনরায় উঠেছে যারা সকলে, জসিম যেখানে ধোকা খায়, আব্দুল সত্তার যেখানে ধোকা খায়, সেখানে কে আমাদের ঘুম ভাঙালো, কে সব মানে পঙ্গপালের মতো লাফিয়ে লাফিয়ে কবর থেকে বেরিয়ে আসছে। তো সেই অপরাধী মানুষগুলোই মনে হয়, বুঝছো। এখন এইখানে একটা এডিশন বাদ থাকে, একটু খেয়াল করো। কালকে যেটা শেষ আয়াত আমি দেখিয়েছি যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফফান, সেদিন দাঁড়াবে রূহ এবং ফেরেশতারা কাতারবন্দি হয়ে। এই রূহ মানে আমরা তো ওটা গোজামিল দিলাম জিবরাইল বলে, আমাদের টোটাল জ্ঞান, ইসলামী জ্ঞান। রূহ মানে জিবরাইল, জিবরাইল মানে জিবরাইল, বাস। আমরা এখানে দেখি, আমরা কোরআনের বিস্তারে দেখি, আমাদের মানবিক জীবনে দেখি, পার্থিব জীবনে দেখি, পৃথিবীতে অধিকাংশ মানুষের রূহই আসতে পারেনি। এই রূহগুলোর কথা আমরা যখন ওই সূরাটা পড়ি, বলে যাও হ্যাঁ। তখন আপনি বলছিলেন যে এই রূহগুলো আসতে দেওয়া হয়নি, আসতে পারেনি, আসতে দেওয়া হয়নি মানে আনেনি, মানুষ চেয়ে আনেনি, আমরা আনিনি। হ্যাঁ, আমরা আনিনি। এই রূহগুলো আপনি বলছেন সেগুলো, হ্যাঁ এই রূহগুলো সেই রূহ। হ্যাঁ, কিন্তু আমার তো একটা রূহ আছে, আমরা যারা পৃথিবীতে চলে আসছে তাদের জন্য তো একটা রূহ বরাদ্দ ছিল, তার অরিজিনাল কপি সব মানুষের আঁকা না, ওটা তুমি অরিজিনাল কপিকে ওখানে রুহে আর মানুষ আলাদা করো না। আচ্ছা, ওইটা ওখানে থাকলো, ওখানে অরিজিনাল থাকলো। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকের জন্যই তো রূহ বরাদ্দ ছিল, কিন্তু কাদের জন্য? পৃথিবীতে যত মানুষ আমরা আসছি, হ্যাঁ, সবার জন্য বরাদ্দ ছিল। যে চায় নিতে পারছে তারটা সে নিতে পারছে, তারটা পৃথিবীতে এসেছে, আর যে নিতে পারে নাই তারটা রয়ে গেছে। তারা সারিবদ্ধভাবে সেখানে তারা দাঁড়াবে। এখন দাঁড়াবে ওই ক্ষোভ নিয়ে যে আমাদের তো ফিল্ডে যাওয়া হয়নি। আচ্ছা, তাহলে এখন আজকে আমরা বলতেছি যে যারা উঠবে তারা বাসারই উঠবে, কিন্তু গতকালকে আমরা বলছি যে ওইখানে যারা দাঁড়াবে আল্লাহর সামনে তারা হলো, কারা বলছে বাসার উঠবে? এই যে একটু আগে যে আমরা বললাম যে আমাদের মনে হয়, আমি বলছি যে বর্ণনা থেকে মনে হয় বাসারগুলোই উঠছে, এই বাসারগুলোই যেগুলো এখানে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল সেগুলোই। আচ্ছা, দাঁড়াও, এখন তাহলে সেখানে না হলে মনে করো যে অ্যাটমিক ব্যাপারগুলো যেটা আল্লাহ বললেন যে প্রত্যেকটা অণু পরমাণু আমার জানা আছে, সেগুলোকে যখন আমি আবার আদেশ করব একত্রিত হয়ে লাভ দিয়ে উঠবে, এটাও বোঝা গেল। যেগুলো পুড়ে গেছে, পচে গেছে, নানান ধরনের কোশ্চেন কিন্তু এখানে আসে। অধিকাংশ মানুষকে পৃথিবীতে পুড়িয়ে ফেলা হয়। এখন যদি ওই অরিজিনাল কপি উঠে আল্লাহর সামনে দাঁড়ায়, হ্যাঁ, আর এই নবস জুড়ে দেওয়া হয়, তার কারণ কি? অরিজিনাল কপিকে তুমি লুকাবা কোথায়? অরিজিনাল কপিকে বলা হচ্ছে তোমাকে মারা হয়েছে। এখন অরিজিনাল কপির মধ্যে তো এখানকার রেকর্ডটা জুড়ে দেওয়া হলো। আপনি আজকে প্রথম বললেন যে ইবলিসের আপত্তি হলো বাশারকে, ইনসানের ব্যাপারে আপত্তি করে না, আপত্তি করে মানে এর সাথে মোকাবেলাই হয়নি। কিন্তু আল্লাহ যখন বলছে আমি খলিফা বানাবো, কাকে বানাবো? মনে করো ইনসানকেই। সুন্দর, তোমার প্রশ্নকে ভ্যালিড, আমি ধরছি তো তোমার প্রশ্নকে নিচ্ছি আমি। আমরা আয়াতে পাই, আপনি না, আমরা আয়াতে পাই যে আল্লাহ বলছে যে আমি বানাবো আমার প্রতিনিধি, পৃথিবীতে আমার একজন খলিফা বানাবো। তখন ফেরেশতারা আপত্তি করলো, তারপরে বানানো হলো। এক মিনিট, ওখানে কয়েকটি উপাদান আছে। আপনি কি তাদেরকে পাঠাচ্ছেন যারা ওখানে গিয়ে মারামারি করবে? একটা শব্দকেও এড়িয়ে যেও না, এড়িয়ে যেও না। তাহলে ফেরেশতারা কেমন করে? তাহলে ফেরেশতারা টোটাল মানব সমাজের অ্যাকোমোডেশন বলেছে। তারা দেখেছে
মানে ইয়েটা তো দেখলো থেকে 1 মিনিট তখন তো বানানোই হয়। দেখেছে যখন ওই যে দাঁড় করিয়েছে তখন একটু একটু থেমে থেমে যাও ভাই, হ্যাঁ, থেমে থেমে যাচ্ছে। ঢুকে যাও না একটার থেকে আর একটা। তো আমরা 172-এর যে ডেমনস্ট্রেশন, আদমের পৃষ্ঠদেশ থেকে সকল সন্তানদেরকে বের করে দাঁড় করানো হয়েছে, এটা ফেরেশতারা দেখেছে। আচ্ছা, আমরা তুমি এটাকে এড়িয়ে যাচ্ছ কেন? না, আবার ওইখানে যাই। করে কোথায় যাচ্ছ তুমি? তুমি এখানে দাঁড়াচ্ছ না কেন? যে 30-এ আমি বলেছি ফেরেশতারা বুঝলো কিভাবে যারা মারামারি করবে, হ্যাঁ, আল্লাহ এরা পাবলিক দেখলো কোথায়, আচ্ছা, আল্লাহ বলছেন যে আমি জানি তোমরা কি জানো। কোথা থেকে কোথায় চলে গেছে দেখো। না, সেটা তো 28-এই রইলাম, 30-এ। আমি তোমাকে বলছি ফেরেশতারা যে একটা টোটাল সমাজের কথা বলেছে, সেটা ফেরেশতারা দেখলো কোথায়? দেখলো 72-এ এসে। হ্যাঁ, তো একটা দৃশ্য তো হয়েছে। আচ্ছা, তো 72-এর দৃশ্যপট তাহলে আগে। তখন বলছি এদেরকেই কি পাঠাচ্ছেন আপনি? মিলাও একটু। আমরা তো টুকরাগুলোকে খণ্ডগুলোকে মেলাতে চেষ্টা করছি, এরা তো মারামারি করবে। কিন্তু ওখানে তো কোনো অ্যাক্ট হয়নি। অ্যাক্টের প্রশ্ন না, এটা তো ফেরেশতারা আন্দাজি বলেছে। হ্যাঁ, এটাই বলছি, ফেরেশতারা বললো দেখেন। অ্যাক্ট তারা দেখেনি, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালিটি দেখেছে। চেহারাটা দেখছে না, ইন্ডিভিজুয়ালিটি দেখেছে। ডেমো পেলে দেখছে। স্বতন্ত্র ইনসানও, স্বতন্ত্র আদম পুত্র, ওই দুটাকে দেখছে। স্বাতন্ত্র তো তার আছেই। স্বাতন্ত্র না থাকলে খেলাফত করবে কিভাবে? ব্যক্তি স্বাতন্ত্র, যেটা ইন্ডিভিজুয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস। সেটা ইনবিল্ট ক্যারেক্টার। না না, আমি কি বলছি, এই যে রিপিটেডলি আবার বানানো হলো, সেখানে তো উপাদান তো একই। আমরা এখানে ইনসানকে বারবার টেনে আনবো না, সাবজেক্ট বাশারি, বুঝছো? তো যখন খেলাফতের কথা আসলো তখন কিন্তু ওখানে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, তুমি তাদেরকে পাঠাবা যারা সেখানে মারামারি করবে, ফ্যাসাদ করবে, রক্তপাত করবে। হলো, থেমে থেমে যাই আমরা। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি কি তোমরা জানো না, তার মানে তোমরা তো এখনো দেখোনি। এবারে আদম মানে তোমার ফিল্ডে আসলো আদম। মোস্তাক ভাই, ফিল্ডে আসলো কে? ও আল্লামা আদম, এই যে নাম নিল একেবারে। তো আদম তো বাশার, কিন্তু রূপ ফুঁকে দেওয়া ছিল আদম তো বাশার বাসা। কমপ্লিট, রু ফুকে দেওয়া, রুহ সহ। কথাটা বুঝতে পারছো? এটা একটু খেয়াল করো। একজন কমপ্লিট ম্যান মানেই হচ্ছে ইনসান সহ, আর তার ভিতরে ইনসান। হ্যাঁ, সব 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 সহ, সব সহ। সেটাই। হ্যাঁ, সব সহ। মানে আমরা এখানে প্রথম সৃষ্টি, দ্বিতীয় সৃষ্টি, আদৌ কথাটা আনলাম কেন? কোরআন যেখানে উল্লেখ করেছে আউয়ালা মাররা। আমাদের প্রশ্নটা তো তোমার কাছে আমি, আমার কাছে তুমি না। আমাদের প্রশ্ন হলো আল্লাহর কাছে, যে আমাদেরকে বুঝিয়ে দাও। সেই আমাদের প্রশ্ন হলো আমরা বুঝি না, আমাদেরকে বুঝিয়ে দাও। যে তুমি প্রথম সৃষ্টির কথা বললে, আবার বললে আমি সৃষ্টি করেছি মানে কাদা দিয়ে, সেই একই ম্যাটেরিয়াল দিয়ে বাসার তৈরি করেছি। আবার তুমি বলছো কুনতুম আমওয়াত, তোমরা ছিলা মরা, তার মানে সব মরা ছিলাম আমরা। তো কে মরা ছিল? এখন তোমার ইনফরমেশন দেখতে পাই ইনসান মরতে পারে, তো সকলের মরা থাকার কথা না। কুনতুম আমওয়াত কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কী করে অস্বীকার করো আল্লাহকে, তোমরা তো ছিলে মৃত। ফাআহইয়াকুম। এখন আমাদের যত লাফালাফি এই জীবন নিয়ে, এই যে আমরা কথাবার্তা বলছি, চিন্তা ভাবনা করছি, আর্গুমেন্ট করছি, আমরা যা কিছুই করছি, ভোগ করছি অথবা ত্যাগ করছি, এই জীবন নিয়েই তো। তো সুম্মা আহইয়াকুম মানে এই জীবন, এই জীবন, যে জীবন আমরা এখন আছি। সুম্মা ইউমীতুকুম,
আবার মারা হবে তোমাদেরকে। বলো, তো এটা দৃশ্যমান, আমরা যে আবার মরবো সকলেই দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে যেটা পাই না মরা ছিলাম, দেখতে যেটা পাই না সুম্মা ইউহয়িকুম, যেটা পাবো এখন মরে পরে আবার তোমাদেরকে জীবিত করব। তো প্রথম মরাটা দেখি না, আর দ্বিতীয় জীবনটা দেখি না। খেয়াল করো, এখন সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। তাহলে এখন আমরা যদি মেলাই জোড়াই, তাহলে একই জীবন মরেছিল, আবার নতুন আর একটা জীবন পেয়েছে, আবার মরেছে, আবার জীবন পেয়েছে। তার মানে কি, ওই জীবনে গিয়ে মিশে গেছে। সেই প্রথম জীবনে গিয়ে মিশে গেছে। মাঝখান থেকে একটা এই কার্টুনের মতো একটা ইসের মতো বের করে, কথা বুঝছো, বের করে দেওয়া হয়েছে যে এই তোমার একটা পরীক্ষার জন্য একটা সময় বের করা হয়েছে। কথাটা বুঝছো? এই তো এই পরীক্ষার সময়টার জন্যই আবার একটা, যেমন কালকে মনে পড়লো যে তোমাদের একজনকে সৃষ্টি করা যা, সকলকে সৃষ্টি করা হতো না। এই কথাটা কেন বললেন আল্লাহ? চিন্তা আসো, ওইখানে বসতে হবে, এখানে এখানে বসবেন, আসো আসো, দেখো বুঝছো কথাটা? তা আমার মনে হয় যে আমরা এইটাকে কিছুদিনের জন্য স্থগিত করি, তাই না? স্থগিত করি, আবার এক সময় আমরা ইয়ে হয়ে যাবে যে আলাপ করি। যাও।